কিয়ামতের আগে পৃথিবীতে আগমন ঘটবে ইয়াজুজ এবং মাজুজের। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগ মুহূর্তে এই দুই গোষ্ঠীর লোক এক বিশাল প্রাচীর ভেঙে বের হয়ে আসবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তাদের আক্রমণ এতই ভয়ানক হবে যে পৃথিবীর সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে। তারা খাদ্য, পানি, এমনকি নদীর সব পানিও শুকিয়ে ফেলবে। মুসলিম বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের অতি নিকটবর্তী সময়ের একটি নিদর্শন। এক পরহেজগার বাদশাহ জুলকারনাইনের আমলে ইয়াজুজ এবং মাজুজের অস্তিত্ব ছিল। জুলকারনাইন ছিলেন একজন শক্তিশালী ও ধর্মপ্রাণ শাসক। তিনি বিশ্ব ভ্রমণ করে মানুষের কল্যাণে কাজ করতেন। তার এক ভ্রমণকালে তিনি একটি দূরবর্তী এলাকায় পৌঁছালেন যেখানে মানব সভ্যতার চিহ্ন খুব কম ছিল। সেখানে তিনি একটি জাতিকে দেখতে পেলেন যারা ইয়াজুজ ও মাজুজের নির্যাতনের শিকার হচ্ছিল। সেই জাতিটির ভাষা জুলকারনাইন বুঝতে পারল। ইয়াজুজ ও মাজুজের কার্যকলাপের কথা তাদের ইশারা ভঙ্গিতে বুঝতে পেরেছিলেন। অত্যাচারিত সেই জাতিটি জুলকারনাইনকে একটি শক্তিশালী দেয়াল নির্মাণ করে দেওয়ার অনুরোধ করল যাতে ইয়াজুজ ও মাজুজ তাদের আর নির্যাতন করতে না পারে। আল কুরআনের সূরা কাহফে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। জুলকারনাইন তাদের অনুরোধ মঞ্জুর করে দুটি পর্বতের মধ্যে একটি দৃঢ় দেয়াল নির্মাণ করেন যা ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখার জন্য পর্যাপ্ত ছিল। তারা জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে, তাই আপনি কি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? আমরা আপনাকে এর বিনিময়ে কিছু দিতে রাজি। জবাবে জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যে শক্তি দিয়েছেন তা অনেক বেশি মূল্যবান। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদের ও তাদের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব। এরপর তিনি তাদের লোহার পাত আনতে বললেন। দুটি পাহাড়ের মাঝখানে যখন প্রাচীরটি তৈরি হয়ে গেল তখন তিনি লোহাকে গলিয়ে প্রাচীরটি আরো শক্তিশালী করে তুললেন। প্রাচীরটি এত শক্তিশালী হয়ে গেল যে ইয়াজুজ ও মাজুজ তা ভেদ করতে বা পার হতে পারল না। কিন্তু কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসার পূর্বে সেই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে বর্ণিত আছে, যখন কিয়ামত নিকটে আসবে আল্লাহ তাআলা এই প্রাচীর ভেঙে দেবেন এবং ইয়াজুজ মাজুজরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা যেখানে যাবে সেখানে ধ্বংসযজ্ঞ চালাবে। তারা পানি শুকিয়ে ফেলবে, ফসল নষ্ট করবে এবং মানুষকে হত্যা করবে। তারা এমনকি বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে উঠে আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এই বিপর্যয়ের সময় হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের কাঁধে এক ধরনের কীটা পাঠাবেন যা তাদেরকে ধ্বংস করে দেবে। পৃথিবীতে তাদের মৃতদেহ পড়ে থাকবে। পরে আল্লাহ তাআলা নখযুক্ত পাখি পাঠিয়ে তাদের মৃতদেহগুলোকে দূর করে দেবেন। কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে খুব স্পষ্ট কিছু বলা হয়নি। কোরআনের কিছু আয়াত থেকে অনুমান করা হয়েছে তারা সম্ভবত পৃথিবীর উত্তরাংশে কোথাও অবস্থান করে। এই রহস্যময় জাতির অবস্থান জানার প্রবল কৌতূহল মানুষের মনে চিরকাল থেকে জাগরিত রয়েছে। তাই অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ বিভিন্ন সময় এই বিষয়ে গবেষণা করেছেন। কিছু তাফসীরবিদ মনে করেন ইয়াজুজ মাজুজ তুর্কি জাতির একটি শাখা এবং তারা আর্মেনিয়া ও আজারবাইজানের আশেপাশের অঞ্চলে বাস করত। আবার অনেকের মতে তারা চীনের উত্তরাংশ অথবা ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও বাস করত। এমনকি অনেকেই মনে করেন তাদেরকে একটি প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে এবং কিয়ামতের আগ মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। বিভিন্ন তাফসীরবিদের মতামতের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ফলে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে এখন একটি সর্বসম্মত মতবাদ গড়ে ওঠেনি।